বিসমিল্লাহিররহমানিররহিম। গতকাল আমরা মুযাক্কার এবং মুয়ান্নাস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা মুযাক্কার মুয়ান্নাসের পরিচয়, তার সাথে আলামতে তানিস নিয়ে আলোচনা করেছি, মুয়ান্নাসে হাকিকি লফজি নিয়ে আলোচনা করেছি। আজকে শুধু আমরা একটু দেখাবো চার্টে, যদি চার্টটা একটু ইয়ে হয়েছে আর একটু ক্লিয়ার করে লেখা দরকার ছিল। যাই হোক, মুয়ান্নাসে প্রথমত তো আমরা জানি মুয়ান্নাসটা দুই ধরনের হয়। একটা হচ্ছে মুয়ান্নাসের মধ্যে আলামতে তানিসটা লফজান যদি দেখা যায় সেটাকে আমরা মুয়ান্নাসে লফজি বলি, আর যদি মুয়ান্নাসের মধ্যে আলামতে তানিসটা দেখা না যায় তখন সেটাকে মুয়ান্নাসে মানাবি বা সামায়িক বলি। এখন প্রথম প্রকার যেটা ভাগ করব সেটাতে আমরা প্রাণীবাচক পুরুষের বিবেচনায় ভাগ করব। কার বিবেচনায়? মুয়ান্নাস প্রাণীবাচক পুরুষ থাকা না থাকার বিবেচনায় দুই প্রকার। তাহলে একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে কি গায়রে হাকিকির আরেক নাম লফজি, সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা দিব। তাহলে একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে গায়রে হাকিকি। একটা হচ্ছে হাকিকি, হাকিকি কাকে বলে? অর্থাৎ একটা মুয়ান্নাস শব্দ, সেটা সামায়ী হোক অর্থাৎ সেটা আলামতে তানিস থাকুক অথবা সেটা মানবী বা হোক, একটা তা মুয়ান্নাস। যেমন ইমরাতুন, এটা মুয়ান্নাস। এখন এটার অর্থ হচ্ছে মহিলা, তার বিপরীতে আমরা রজুলুন পুরুষ পাই, তার মানে প্রাণীবাচক পুরুষ পাইলাম। সুতরাং ইমরাতুনটা মুয়ান্নাসে হাকিকি। আবার আতানুন গাদি, সেটা একটা মুয়ান্নাস, যেহেতু মুয়ান্নাসে মানবী। আমরা বলছি আলামতে তানিস থাক বা না থাক, মানে থাকা হওয়া জরুরি না, মুয়ান্নাসে সামায়ী হলে চলবে। এখন এই গাদির বিপরীতে আবার হিমারুন গাদা আছে কিনা, সে পুরুষ কিনা, প্রাণ আছে কিনা, সুতরাং সেই আতানুনটাকে আমরা মুয়ান্নাসে হাকিকি বলবো। আর মুয়ান্নাসে গায়রে হাকিকি কি? যেমন জুলমাতুন, আলামতে তানিস আছে কিনা, এটাকে মুয়ান্নাস বলবো, সমস্যা নেই। কিন্তু এটাকে হাকিকি বলবো না, গায়রে হাকিকি বলবো। অন্ধকার, অন্ধকারের বিপরীত কি? আলো। তো আলো আর হচ্ছে নূরুন। এখন নূরুন এটা তো পুরুষ, ঠিক আছে, শব্দগতভাবে পুরুষ, কিন্তু এটা কি নেই, প্রাণ নেই। সুতরাং এটা মুয়ান্নাসে হাকিকি হবে না, বরং কি হবে? মুয়ান্নাসে গায়রে হাকিকি হবে। মুয়ান্নাসে গায়রে হাকিকির অপর নাম লফজি, সেটা আমরা একটু ব্যাখ্যা দেব, কারণ লফজি এখানেও আছে এখানেও আছে। তারপরে আইনুন, আইনুর কোনো আলামত আছে না, কিন্তু এটা মানান, এটা মুয়ান্নাস, আরব ভাষায় এটাকে মুয়ান্নাস বলে। এখন আইনুন মানে ঝর্ণা, তো আইনুন ঝর্ণা হলে ঝর্ণার বিপরীতে কি হবে? অন্য কিছু ধরেন, নাহার নদী ধরেন, ঝর্ণার বিপরীতে নদী, বা যাই ধরেন, হ্যাঁ জুলমাতুল মধ্যে ফুটা দেন নাই তো, হ্যাঁ জুলমাতুল ফুটা হবে। তাহলে আইনুনের বিপরীতে যাই ধরেন সবগুলা পুরুষ হবে, কিন্তু এগুলোতে প্রাণ থাকবে না, প্রাণ আছে, নদীর প্রাণ আছে নাই। সুতরাং আইনুনটা মুয়ান্নাসে হাকিকি নয়, কি হবে? মুয়ান্নাসে গায়রে হাকিকি। এরপর আসেন আরেকটা বিবেচনা, আমরা মুয়ান্নাসকে আরেক ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে অন্য বিবেচনা। বিবেচনাটা কি? আলামতে তানিস থাকা বা না থাকা। আলামতে তানিস থাকা বা না থাকা মানে স্পষ্টভাবে থাকা বা না থাকা। আলামতে তানিস যদি কোনো একটা শব্দের সাথে দেখেন সরাসরি আছে, তখন এটাকে বলবেন কিয়াসি, মুয়ান্নাসে কিয়াসি অথবা মুয়ান্নাসে লফজি। কেন বলতেছি এই দুইটা, এটাকেও লফজি বলি এটাকেও লফজি বলি, কেন বলি সেটা গতকালও ব্যাখ্যা দিয়েছি, আবারও বলবো। তাহলে এখানে তা আছে কিনা? আছে আছে। এখানে তা আছে কিনা? আছে। জুলমাতুন, এটা কিন্তু এমনি মুয়ান্নাসে হাকিকি না। জুলমাতুন কি মুয়ান্নাসে হাকিকি না? এটার বিপরীতে কি? প্রাণীবাচক পুরুষ, তার মুয়ান্নাসে, কিন্তু এটা মুয়ান্নাসে কিয়াসি। আবার মুয়ান্নাসে কি কিয়াসি, কেন? কিয়াস মানে নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক মানে একটা নিয়ম দিয়েছি, ওটার ভিতরে হইছে যে এই তিনটা আলামত থাকলে মুয়ান্নাস হবে, তো আলামত এটা আছে, বলবা সেটা মুয়ান্নাস। ফাতিমাতুল আসলে আছে কিনা? মুয়ান্নাস, এটা কি মুয়ান্নাস, কেমন? তারপরে আবার যদি আলামত না থাকে, শুধু আরব ভাষায় বলছে এটা মুয়ান্নাস, সেজন্য আমরা কি বলতেছি? তখন এটা হবে মুয়ান্নাসে সামায়ী। মুয়ান্নাসে দার, এটা মুয়ান্নাসে সামায়ী। আতান গাদি, এটাও কি মুয়ান্নাস, কারণ এগুলোতে কি আলামত নাই। মুয়ান্নাসে সামায়ী অপর নাম মুয়ান্নাসে মানবী। মুয়ান্নাসে মানবী অর্থগতভাবে মুয়ান্নাস। তো অর্থগতভাবে মুয়ান্নাস মানে এটা তো অর্থ সরাসরি, যেমন দারুন কি সরাসরি অর্থগতভাবে মুয়ান্নাস না, অর্থগতভাবে মুয়ান্নাস মানে এই অর্থটা আরব ভাষায় মুয়ান্নাস হিসেবে নেই, এই অর্থটা আরব ভাষায় কি হিসেবে নেই, মুয়ান্নাস হিসেবে নেই। তাহলে মুয়ান্নাসে সামায়ীর অপর নাম কি? মুয়ান্নাসে মানবী। আচ্ছা, এখানে কিয়াসির আরেক নাম কি দিছিলাম? লফজি। কিয়াসির আরেক নাম কি? লফজি। আবার এখানে গায়রে হাকিকির অপর নাম কি? লফজি। তাহলে লফজি দুই ইস্তিলাহে ব্যবহার হয়। যদি কোন একটা মুয়ান্নাসের বিপরীতে জানদার পুরুষ না থাকে, জানদার পুরুষ না থাকে, তখন আমরা সেটা মুয়ান্নাসে লফজি বলবো। যেমন জুলমাতুন, বিপরীতে জানদার পুরুষ আছে, তাহলে এটা মুয়ান্নাসে লফজি। আইনুন, এর বিপরীতে জানদার পুরুষ আছে, এটাকে মুয়ান্নাসে লফজি বলবো। তাহলে প্রথম ইস্তিলাহ হচ্ছে যদি কোনো মুয়ান্নাসের বিপরীতে জানদার পুরুষ না থাকে, সেটাকে না হয় পরিভাষায় মুয়ান্নাসে লফজি বলা যায়। লফজি কেন বলতেছি? কারণ সেটার সাথে মানে লফজান, এটা আমি হাকিকতান কি নরজানদার না থাকা মানে কি? যেমন দেখেন, পুরুষ নারী হওয়া এটা মূলত হাইওয়ানের বৈশিষ্ট্য। পুরুষ হওয়া নারী হওয়া কার বৈশিষ্ট্য? হাইওয়ানের বৈশিষ্ট্য। এখন একটা মেয়ের বিপরীতে ছেলে নেই মানে, ছেলে প্রাণীবাচক পুরুষ নেই, হাইওয়ানি মুযাক্কার নাই মানে কি? হাইওয়ানি মুযাক্কার নাই মানে এর ভিতরে আসলে মানে মুয়ান্নাসের হাকিকি গুণগুলো নাই।
আমি কি বলতেছি মুআন্নাস ও মুযাক্কার ওগুলো হাইওয়ানের বৈশিষ্ট্য। এখন তার বিপরীতে যেহেতু একটা হাইওয়ানে মুযাক্কার নাই, পুরুষবাচক প্রাণী নাই, সুতরাং এও তো কি না, প্রাণী না। কারণ নরমালি প্রত্যেক প্রাণী, আমার তো জানা নেই যে এরকম কোনো প্রাণী আছে কিনা তার বিপরীতে পুরুষ নেই, এরকম আমার জানা নেই। আপনারা জানা আছে কিনা জানি না, হয়তো আমার নজরে পড়েনি, প্রাণী থাকতে পারে কিনা জানি না। সব প্রাণীর পুরুষের মহিলার বিপরীতে কি আছে, পুরুষ আছে। তো তৃতীয় লিঙ্গ এগুলাকেও কিন্তু পুরুষ মহিলা ধরা যায়, এটা তো ব্যতিক্রম, ওটা আমাদের আলোচনা না, যেটা স্বাভাবিক সেটা আলোচনা। তাহলে দেখেন যাক ভালো, এরকম মানে ভিতরে ভিতরে কিছু থাকা পাবে, জ্ঞান আসে। যাই হোক, ওটাতেও ওদের ভিতরেও কিছু পুরুষ শরীয়তে কিন্তু ওদেরকে পুরুষ মহিলা ভাগ করে, কিন্তু আবার কাউকে ভাগ করতে পারে না, ওদের একটা হুকুম আছে। বারহাল ওটা হচ্ছে খেলাফ ইতিহাস, ওটা মেইন না, ইনসান জাতির সবার ওদের ভিতর থাকবে। তো এখন যদি না থাকে তার মানে সে মুআন্নাসের হাকিকি গুণ নাই। একটা মুআন্নাসের বিপরীতে পুরুষ নাই মানে কি, সে বাস্তবিক পক্ষে প্রাণীবাচক মুআন্নাস নয়, বিধায় তো তার বিপরীতে প্রাণীবাচক পুরুষ নাই। তার মানে মুআন্নাস হওয়ার হাকিকি গুণগুলো তার থেকে নেই। এজন্য এটাকে আমরা বলছি মুআন্নাসের বাইরে হাকিকি বা মুআন্নাসের লফজি। লফজি কেন বলতেছি, কারণ এটা শব্দগতভাবে আমরা মানে এটা যত হুকুম আহকাম আসবে নাহাবি হুকুম, এটাকে মুআন্নাস হিসেবে হুকুম দেওয়া হবে। মনে করেন জমির আনলে মুআন্নাস জমির আনবে, ফেল আনলে মুআন্নাসের ফেল আনবে। তো এটার সাথে যত লফজি মুআমালা যা হবে সবগুলো মুআন্নাসের মতো হবে, এইজন্য এগুলোকে আমরা কি বলতেছি, লফজি বলতেছি। আর এখানে লফজি কেন বলতেছি, লফজি মানে লফজ মানে এক কথা উচ্চারিত হওয়া, কি হওয়া, উচ্চারণ করি না আমরা, লফজ তালাফুজ উচ্চারণ। তো লফজান যেহেতু এখানে আলামত উচ্চারণ করা যায়, আলামতটাকে মুখে কি করা যায়, এটাকে বলা হয় লফজি বলা। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় আমরা যে এবারগুলো পড়ছিলাম, তারপরের পৃষ্ঠায় এখানে দেখেন फायदा आले अरब जिन अस्मा को बगैर अलामत तानीस मुअन्नस इस्तेमाल करते हैं उनमें से बाज दर्जे झेल है। বলা হচ্ছে আহলে আরব যেগুলোকে কোনো আলামতে তানিস ব্যতীত মুআন্নাস বলে সেগুলো কিছু নিচে দেওয়া আছে, যেমন হারবুন জং, কাসুন পিয়ালা, আসো লাঠি, আফআ খবিস সাপ, তারপর ফালাকুন আসমান, নালুন জুতা, বীরুন কুয়া, নাবুন দাঁত, সালাবুন লোমড়ি, আরনাবুন খরগোশ, আরদুন জমিন, শামসুন। তারপর হচ্ছে মহিলাদের নাম, মহিলাদের নামে যদি আলামতে তানিস না থাকে তাও সেটা মানবিকভাবে কি মুআন্নাস। এটা মহিলার নাম যেমন জয়নাব, এখানে আলামতে তানিস আছে কিন্তু এটা মানবিকভাবে আরবরা এটাকে কি বলে, মুআন্নাস। আমরাও বলি এটা, আরবরা বলে না, আমরাও তো বলি এটাকে মুআন্নাস, তো এটা আরবরা বলে। ও আবার কিছু কিছু আসমা আছে, ও আসমা जो औरतों ही के लिए मखसूस हो, এই ওই ইসিম যেগুলো শুধুমাত্র মহিলাদের জন্য খাস, সেগুলাতেও যদি তানিসের আলামত না থাকে সেটাও মুআন্নাস। যেমন উম্মুন, আরুস, আরুস মানে ওই যে বিয়ের মধ্যে যেটা দুলহান থাকে ওটাকে বলে। তারপরে শারাবুকে তামাম নাম, শারাবুকে তামাম নাম। তবে কিছু কিতাবের মধ্যে, যেমন আমার মনে হয় যে এটা বশিরের মধ্যে লেখা ছিল যে সমস্ত শরাবের নামগুলো আসলে মুযাক্কার মুআন্নাস দুটোটা ব্যবহার হয়। শরাব, খমর, মদের বিভিন্ন নাম আছে, এগুলাকে সবগুলা মুযাক্কারও ব্যবহার হয়, মুআন্নাসও ব্যবহার হয়। এখানে কথাটা পরিপূর্ণভাবে আসেনি, এখানে মুআন্নাস বলে ফেলছে, এটা আসলে ডাইরেক্ট মুআন্নাস না, এটা কি নয়, মানে কিছু কিছু শব্দ আছে আরবি ভাষায় এগুলো মুযাক্কার হিসেবেও এটার সাথে রাওয়ায়াত করা যায়, কাজ করা যায়, মুআন্নাস হিসেবেও ধরা যায় থাকে। যেমন মাসদার, আজকে মনে রাখবেন মাসদারটা মুযাক্কার না মুআন্নাস না, মানে মুযাক্কার মুআন্নাস দুই ধরনের হুকুম এটার ভিতরে পাওয়া যায়। মাসদারের ভিতরে মুযাক্কার মুআন্নাস দুটোটার হুকুম পাওয়া যাবে। তাহলে ঠিক আছে। दोज़ख के तमाम नाम, दोज़खेর নাম সমূহ মুআন্নাস, जिस्म के वो आज़ा जो दो दो हैं, दो যে জিসিমে যেগুলো দুই দুই দুই, যেমন ইয়াদুন, কেমন, রিজুলুন, উজুন, দুই জায়গা না, তাই ওগুলা কি মুআন্নাস, এগুলা কি মুআন্নাস। হাওয়াউকে तमाम নাম, হাওয়া ওই বিভিন্ন পূর্বী হাওয়া, দক্ষিণা হাওয়া, এই যে হাওয়ার এগুলোও কিন্তু আরবের মধ্যে ভাগ আছে। হ্যাঁ, এখানে বিভিন্ন লিখছে, যেমন কাবুল, সাবা, দাবুল, শামাল, ওই যে শামাল থেকে যেগুলো আসবে সেগুলা, জুনুব থেকে যে হাওয়াগুলো আসবে সেগুলাকে বলে মুআন্নাস। দাবুর পিছন দিক থেকে আসলে পূর্ব দিক, তারপরে কবুল সামনের দিকে, সাবা, সাবা মানে সকালবেলা বেলার বাতাস কেমন গেলে সাবা বলা হয়। তো এই হাওয়ার নামগুলা কি মুআন্নাস। তন্বী বাদ আসমা মুযাক্কার আর মুআন্নাস दोनों तरह इस्तेमाल होते हैं। এরপরে কিছু কথা দিছে যেগুলো মুযাক্কার মুআন্নাস দুই রকম কি হয়, মুযাক্কারও হয় মুআন্নাস হয়। যেমন সিক্কি, এটা মুযাক্কার হিসেবে ব্যবহার হয়, মুআন্নাস হিসেবে। মুযাক্কার হিসেবে ব্যবহার মানে এটার জন্য জমির আপনি মুযাক্কারও আনতে পারবেন, মুআন্নাসও আনতে পারবেন। সুল্লাম, সাবিল, তরিক, কবিদ, কবিদ নাই কলিজা, হাল, হানুত, রাহমুন বাচ্চাদানি, রেহমাস কি, তারপর লিসান, নফস, সামা, সিলাহ, রূহ, জারাদ, জারাদ মানে ডিডি, টিডি, টিডি। রেহম কিভাবে মুযাক্কার মুআন্নাস হয়?
রেহমান বাচ্চাদের আচ্ছা এখানে যে আমরা ছুরি বলতেছি ছুরি মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস হতে পারে এটা তো সেমার উপর ডিপেন্ড করতেছে এগুলা সবাই রেহমান তো মহিলাদের দেখা যায় না না বিষয়টা না এখানে কি বলছে রাহমান বাচ্চাদানি মহিলা হচ্ছে তো মুয়ান্নাস বাচ্চাদানিটা কি মুয়ান্নাস মুজাক্কার হতে পারে আমার কথা বুঝতেছেন না বাচ্চাদের বাচ্চাদানি যেটা আছে ইনি রেহম গর্ভ ওই জায়গাটা তো মুজাক্কার মুয়ান্নাস হতে পারে না মুজাক্কার মুয়ান্নাস তো পুরো শরীর হিসাব করেই তো বা লিঙ্গ হিসাব করেই তো বলতেছি শরীরের এই অঙ্গটাকে তো আলাদাভাবে মুজাক্কার মুয়ান্নাস নির্ধারণ করা যায় তো বলতেছে এটা দুটো হিসেবে ব্যবহার হয় আবার এটা মুজাক্কার বের হয় মুয়ান্নাস বের হয় এটাও হতে পারে সেখান থেকে ছেলে মেয়ে দুটোটা বের হয় রেহম থেকে ছেলে মেয়ে দুটোটা সেই হিসেবে এটাকে মুজাক্কার মুয়ান্নাস দুটোটা বলে ঠিক আছে বালাদুন শহর এটাও মুয়ান্নাস